الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনেও বিশেষ করে উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা প্রথম সারিতে কাজ করবে আমার যুবক ভাইরা। আমি আলোচনা বেশি লম্বা না করে সংক্ষেপভাবে বলবো, আজকেই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, মা বোনরা এতিম হয়েছে, সন্তান হারিয়েছে, বিধবা হয়েছে। আজকে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই নখদর্পণে পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে। এই অবস্থায় আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ঘরের ভিতরে ডাকাত ঢুকেছে, আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে, আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে। দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক শক্তি, গুন্ডাদের অনেক শক্তি, কিন্তু যখন যারা নাকি মালিক থাকে, যখন তারা শব্দ করে কেড়ে, তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায়। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদের ইতিহাস জানা আছে, ফিরাউনের ইতিহাস আমরা ভুলি নাই, সাদ্দাতের ইতিহাস আমরা ভুলি নাই, নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই। আজকে আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মতো পাখির মতো গুলি করে হত্যা করবে, আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখবো কখনো হতে পারে না। এই হিসাবে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন, আর তখন বুড়ারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে। আজকে যুবকরা একত্রিত হয়েছে, আজকে ছাত্ররা একত্রিত হয়েছে, আজকে অন্যায় প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছে। আজকে যদি আমরা একটা শব্দ আওয়াজ করতে পারি, না একটা পৃথিবীতে অন্যায় করে আহ্বান জানাবো। শোনো, আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে। আগে পরে 53 বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনীহা, ঘৃণা আর কখনোই বাংলার ইতিহাসে কেউ দেখে নাই। আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো, বাংলাদেশ তামাম বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে, আজকে কিভাবে জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ আজকে বাংলার সাধারণ মানুষদেরকে, ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে, কয়দিন চালাবে, কত লাশ সরকারের দরকার। আজকে শত শত মানুষ একশোর মতো করে আমাদের কাছে সংবাদ, এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই। তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না। আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে, জান ছড়িয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। তারই অংশ হিসাবে
আজকে আমরা রাজপথে এসেছি। এই সেই সুবাদে আমি সকল শ্রেণী, সকল পেশাজীবী, সকল বুদ্ধিজীবী, সকল চাকরিজীবী, সকলের প্রতি সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত তলেবে ইলম, সমস্ত সচেতন নাগরিক, সমস্ত সাংবাদিক, প্রশাসন সহ সবাইকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী, হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি করতে পারি, অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। আর সুশৃঙ্খল ভাবে তোমরা বিক্ষোভে অংশ নেবার এই আহ্বান জানিয়ে এবং সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আসার আমি দাওয়াত জানিয়ে, এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামেতে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে, এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক জুলুম করেছে। এটাও এই অন্যায় বিরোধিতা এবং প্রতিবাদ আমরা করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা